হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। সব কি করছো? কোথায় আছো? অফিস থেকে ফিরছো সব, তাই না? কেউ ব্যবসা করছো। আমার তো অলওয়েজ অল টাইম সময়, কোনো অসুবিধা নেই, আমার সময়ের কোনো ব্যাপার নেই। তোমাদেরই পাওয়াটা মুশকিল। আমার তো মনে হয় সব সময় আমি তোমাদের সাথে কথা বলি, তোমাদের কথা জানি, কিন্তু কি বলো তো, ইচ্ছে হলেও উপায় থাকে না, ইচ্ছে হলেও উপায়টা থাকে না। কারণটা তার কি জানো? অনুবাবু এসে এমন বদমাইশি শুরু করে যে তখন আমি তুলে ফুলে সব রেখে দিই, বুঝলে? মোবাইল পেলে হলো, বাপরে বাপ কী যে করে মোবাইল নিয়ে ভাবতে পারবে না। আমার মনের কথাগুলো আমি তোমাদের সব শেয়ার করি, সব। আমার বান্ধবীরা ভীষণ ভালো, ভীষণ ভালো, এত ভালো যে বলবার কথা না। ভীষণ ভালো আমার বান্ধবীরা, প্রত্যেকটা বান্ধবী আমার ভালো, প্রত্যেকটা বান্ধবী হেল্পফুল, প্রত্যেকটা বান্ধবী আমার। ওদের নিয়েই আমার জীবনটা, ওদের নিয়েই আমার জীবনটা তৈরি। আর ওদের ছাড়াও তারপর তোমরা আছো, ঠিক আছে? এই নিয়েই হচ্ছে এখন আমার জীবন। তবে আমি একটু বাইরে ঘুরতে ভালোবাসি, আমার সেই সুযোগটা আছে, আমি বাইরেও ঘুরতে যাই, আমার বাইরেও ঘুরতে যাই। আগে তোমাদের দাদা ভাইকে নিয়ে একটুখানি অসুবিধা হতো, ওকে রেখে গেলে চিন্তা হতো, যদি পড়ে যায়, যদি পড়ে যায়, এরকম বারবার ফোন করতাম আমি, যার জন্য। এখন আর তো সেই কষ্টটা হবে না, এখন তো সে তার জায়গায় চলেই গেছে, তাই না? বলো। এখন আমার যাওয়াটা মানে নিশ্চিন্তের, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই, বুঝেছ? আর কি বলবো বলো, যখনই ওর কথা ভাবি তখনই চোখ ভর্তি জল চলে আসে। এই ঘরেতে থাকলেই আমার এরকম হয়, এর জন্য তোমাদের কাছে আমি আসি দুটো কথা বলতে। মা চলে যাওয়ার পরে তো ভীষণই ভেঙে পড়েছিলাম, ভীষণ ভেঙে পড়েছিলাম, মানে আমি থাকতেই পারছিলাম না। কিন্তু ও আমাকে তখন খুব খেয়াল করেছে। আবার ও চলে গেল, আমি একদম একা হয়ে গেলাম। চলতে চলতে চলে গেল, এরকম আমি দেখিনি কোনোদিনও কাউকে, এরকম কোনোদিন কাউকে দেখিনি। চলতে চলতে চলে যায়, কি বলবো বলো, ভীষণ কষ্ট হয়। তখন তোমাদের কাছে সব বলি, এই ঘরে থাকলেই আমার এরকম হয়, জানো তো? ঘরে থাকলেই আমার এরকম হয়। যখন বাইরে থাকি তখন আমার কিচ্ছু মনে পড়ে না, যখন ঘরে থাকি তখন শুধু ওর কথা মনে হয়। কি বলবো বলো? তোমরা সবাই ভালো থেকো, এই কারণেই বলি যে সময় থাকতে তোমরা সবাই সবাইকে ভালোবাসা দিও। সময়টা পার হয়ে গেলে তখন আর কোনো দিকে তাকালেও কিচ্ছু পাবে না। আমাকে চা করে খাওয়াতো, জানো? মা চলে যাওয়ার পরে ও আমাকে খুব খেয়াল করতো, খুব খেয়াল করতো। তো ভগবান তাকেও তুলে নিল, ভগবান তাকেও তুলে নিল। কি বলবো বলো? তোমরা সবাই আমার ভিডিওটা দেখো, অবসর সময়ে ভিডিওটা দেখো, অবসর সময়ে ভিডিওটা দেখো, তোমরা আমার সাথে থেকো। যত ভাবি ভুলে যাব, কিন্তু ভোলা কি যায় বলো তো? ভোলা কি যায়? ওই বান্ধবীদের সঙ্গে যখন থাকি তখন ভীষণভাবে আনন্দ করি, তখন আমার মনেই পড়ে না কিচ্ছু, কিচ্ছু মনে পড়ে না তখন আমার, আমি নিজের মতো থাকি তখন। কিন্তু যখনই ঘরেতে আসি তখনই ওর কথা ভীষণভাবে মনে পড়ে।
কি করব বলো? যার জন্য জামাই তার বাড়িতে নিয়ে গেল, যে চলো তুমি ঘরের মধ্যে বসে এরকম করবে, তুমি চলো ঘুরে আসবে, চলো ব্যারাকপুর থেকে। কিন্তু আমার কোথাও যেতে ভাল লাগে না বাড়ি ছাড়া, আমি কোথাও ভালোবাসি না বাড়ি ছাড়া। কি আর বলবো বলো? তোমাদের সঙ্গে দুটো মনের কথা বলি, আর তো মনের কথা বলার জায়গা নেই। কার সঙ্গে মনের কথা বলবো বলো? একমাত্র বান্ধবীরা যতটুকু সময় দেখা হয়, হাসাহাসি, খুব হাসাহাসি করি, গল্প করি ভীষণভাবে। বিশ্বকর্মা পুজো গতকাল গেছি, ভীষণ আনন্দ করেছি, সেই রেসটা সকাল পর্যন্ত ছিল। কিন্তু তারপর তো আমার মনে তো পড়বেই, তাই না? কি করে যে চলে গেল আমি আজও ভাবতে পারছি না, কি করে চলে গেল। মানুষ এইভাবে চলে যায়, অসুখ হলো না, বিসুখ হলো না, এমনি এমনি চলে গেল। হার্ট কি এমনই জিনিস হট করে চলে যায়? বুঝতেই দিল না, বুঝতেই দিল না, আমাকে বুঝতেই দিল না। যখন বুঝতে পারলাম, ডাক্তার ডাকলাম, তখনই বলল নার্সিংহোমে ভর্তি করুন। ভালো নার্সিংহোমে ভর্তি করলাম, গ্যালাক্সিতে, ব্যারাকপুর নার্সিংহোমে। 6 ঘন্টার মধ্যে সে শেষ হয়ে গেল। হাঁটতে হাঁটতে গেল, বাড়ি থেকে সিঁড়ি দিয়ে দোতলা থেকে হাঁটতে হাঁটতে মানে গেল, বসে নিজে জামা পরলো, ওষুধ খেলো। আমাকে ওখানে বলছে, কোথায় নিয়ে এসছো? এখানে এসে আরও আমি খারাপ হয়ে যাচ্ছে আমার শরীর, বুঝেছ? ভালো করতে গেলাম, সেটা খারাপ হয়ে গেল। কি বলবো বলো? অনেক সময় এরকম কষ্ট হয় বলে নিজেকে আমি আর ঠিক রাখতে পারি না তখন, যে এরকম মানুষ চলে যায় হট করে। হার্ট এরকম জিনিস। আজকে খুব কষ্ট হচ্ছিল ওর জন্য, তাই তোমাদের কাছে সেটা শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাটা রাত, আগামী দিনটা তোমাদের খুব ভালো কাটুক, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তোমরা দিদির সাথে থেকো, দিদির সাথে থেকো, দিদির ভিডিওটা দেখো। আমি জানি তোমরা আছো, দেখছো, কিন্তু তা সত্ত্বেও আমার তো বলা দরকার, আমি তাই বলছি। ঠিক আছে, একটু ইমোশনাল হয়ে পড়ি, সেটা তো স্বাভাবিক না বলো? তবু আমি হাসার চেষ্টা করি, কিন্তু ভেতরে যে আমার কষ্টটা, সেই কষ্টটা তো কী করে বলবো বলো? এত তাড়াতাড়ি মানুষ ভোগেই, বিছনায় থাকে, কত কাণ্ড, কিন্তু কিচ্ছু না, কিচ্ছু না, কেউ বুঝতে পারলো না, কেউ বুঝতে পারলো না, কেউ বুঝতে পারলো না। এখনকার মতো রাখি তাহলে কেমন? সবাই ভালো থেকো, আমার ভাইরা খুব ভালো থেকো, ভীষণ ভালো থেকো।